এতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও 007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ডিএ কি আদৌ মিলবে। এই 4% মাত্র 10% ডিএ পাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা, সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 46% থেকে আরও বেড়ে কিন্তু হতে চলেছে প্রায় 50-51% কিন্তু হতে চলেছে। তো কি বলা হয়েছে আজকের এই ভিডিওটিতে, খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওটি যদি আপনারা প্রথম দেখে থাকেন বা এই চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, এখানে বলা হয়েছে আর অসুখী থাকতে হবে না, নতুন বছরে ফের কিন্তু একটা ডিএ বাড়তে পারে ডিএ বাড়াতে পারে রাজ্য সরকার। বিরাট আপডেট আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকে নিউজটি প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে দাবি একটাই, চাই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা। বহুদিন ধরে কিন্তু এই ডিএর ইস্যুতে উত্তাল রাজ্য। চলতি বছরে অক্টোবরে কপাল খুলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। 4% ডিএ বৃদ্ধি করেছে মোদী সরকার। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 46% হারে কিন্তু ডিএ বা মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবং এখানে আরও বলা আছে, দেখতে পাচ্ছেন, ওইদিকে কেন্দ্রের পর বহু রাজ্যও কিন্তু সেই পথে কিন্তু হেঁটে সরকারের কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছে। সেই তালিকায় রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ। সাম্প্রতিক 4% ডিএ বৃদ্ধি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে অসুখী রাজ্য সরকারি কর্মচারীদের অধিকাংশ রীতিমতো কিন্তু ক্ষোভে ফুঁসছেন তারা। বহুদিন থেকেই কিন্তু আন্দোলন চালাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা। নতুন বছরে সেই আন্দোলনের ঝাঁজ আরও তীব্র হবে বলে সাফ হুঁশিয়ারি তাদের। তবে কেবল বাংলায় নয়, অন্য একাধিক রাজ্যে কর্মীরাও কেন্দ্রীয় হারে ডিএর জন্য আন্দোলন চালিয়ে আসছে। ওইদিকে সাম্প্রতিকে জানা গিয়েছে ভোটের কারণে কিন্তু মধ্যপ্রদেশ সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি সম্ভব হয়নি। আটকে গিয়েছে ডিএ বৃদ্ধি এবং সহ একাধিক সমস্যার কথা জানিয়ে কিছুদিন আগেই কিন্তু সে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। এই আবহে কিন্তু এবার শোনা যাচ্ছে নতুন বছরে আরও এক ধাক্কায় বাড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ। প্রসঙ্গত, ভোটের কারণে আদর্শ আচরণবিধি কার্যকর থাকায় রাজ্যের ডিএ বৃদ্ধি করতে পারেনি মধ্যপ্রদেশ সরকার। এই ডিএ বৃদ্ধি নিয়ে নির্বাচন কমিশনের অনুমতি চাওয়া হলেও সেই সময় অনুমতি দেয়নি কমিশন। আগেই রিপোর্টে দাবি করা হয়েছিল ভোটের পর মধ্যপ্রদেশ সরকারি কর্মচারীদের ডিএ বাড়তে পারে, এরকমটাই কিন্তু বলা হয়েছিল। তারপরে দেখুন, এখানে বলা হয়েছে বর্তমানে ভোট শেষ, তাই আসন্ন জানুয়ারি মাসেই মধ্যপ্রদেশ ডিএ বাড়াতে পারে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, বর্তমানে মধ্যপ্রদেশ 42% হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মচারীরা। নতুন বছরে ফের কিন্তু 4% বেড়ে সেটি কিন্তু 46% কিন্তু 46% হতে পারে বলে জানা যাচ্ছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী যে 4% ডিএ বৃদ্ধি করেছে, সেটা তার আইনি জটিলতাকে কাটানোর জন্য কিন্তু সে এই 4% ডিএ বৃদ্ধি করেছে। কারণ যাতে একটা কিছু কথা বলার অপশন পাই যে যেমনটা পাচ্ছি আমি তেমনটা দিচ্ছি, কেন্দ্রের কাছে বকেয়াটা আদায় করে দিন, তাহলেই আমি ডিএ দিয়ে দেবো। এইসব কারণগুলোর জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী 4% মাত্র ডিএ বৃদ্ধি করে, যাতে কোর্টে তারা কিছু বলতে পারে সেই অপশানটুকুন রেখেছেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।